রাশিয়ার বন্দর শহর ভ্লাদিভোস্টকে গার্লফ্রেন্ডের সঙ্গে দেখা করতে গিয়ে একজন মার্কিন সেনা গ্রেপ্তার হয়েছেন। তাকে ওই রাশিয়ান নারীর কাছ থেকে চুরি করার অভিযোগে গ্রেফতার করা হয়েছে। বর্তমানে ওই মার্কিন সেনা রুশ হেফাজতে রয়েছেন। বেশ কয়েকজন মার্কিন কর্মকর্তার বরাতে এই তথ্য জানিয়েছে বার্তা সংস্থা এপি। মার্কিন সেনা কর্মকর্তারা সোমবার বলেছেন, রাশিয়ায় গ্রেপ্তার ওই মার্কিন সেনার নাম গর্ডন ব্ল্যাক। তার বয়স ৩৪ বছর। তিনি একজন স্টাফ সার্জেন্ট ছিলেন। দক্ষিণ কোরিয়ায় কর্মরত থাকলেও ব্ল্যাক টেক্সাসে ফোর্ট কাভাজোসে ফেরার প্রক্রিয়ার মধ্যে ছিলেন তিনি। তবে যুক্তরাষ্ট্রে ফেরার বদলে বিবাহিত ব্ল্যাক দীর্ঘদিনের গার্লফ্রেন্ডের সঙ্গে দেখা করতে রাশিয়ায় পাড়ি জমান। আর সেখানে গিয়েই তিনি গ্রেপ্তারের মুখে পড়লেন। এতে বিশ্বের দুই পরাশক্তিধর দেশের মধ্যে সম্পর্ক আরও জটিল হলো। এমনিতেই ইউক্রেন যুদ্ধ ঘিরে যুক্তরাষ্ট্র ও রাশিয়ার মধ্যে চরম উত্তেজনা বিরাজ করছে। মার্কিন সেনাবাহিনীর মুখপাত্র সিনথিয়া স্মিথ বিষয়টি নিশ্চিত করে বলেছেন, গত বৃহস্পতিবার ভ্লাদিভোস্টকে ফৌজদারি অপরাধমূলক অসদাচরণের অভিযোগে এক মার্কিন সৈন্যকে আটক করে রাখা হচ্ছে। রাশিয়া বিষয়টি যুক্তরাষ্ট্রকে অবহিত করেছে। এরপর মার্কিন সামরিক বাহিনী ওই সেনার পরিবারকে বিষয়টি জানিয়েছে। তিনি বলেন, রাশিয়ায় ওই সৈনিককে যথাযথ কনসুলার সহায়তা প্রদান করছে মার্কিন পররাষ্ট্র দপ্তর। যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা বলছেন, রাশিয়ার ওই নারী দক্ষিণ কোরিয়ায় থাকতেন। তবে কয়েক মাস আগে ব্ল্যাক ও তার মধ্যে ঘরোয়া কোনো কারণে ঝগড়া বিবাদ হয়। এরপর ওই নারী দক্ষিণ কোরিয়া ছেড়ে নিজ দেশ রাশিয়ায় চলে যান। তবে নিজ দেশ থেকে এসেছেন নাকি জোর করে পাঠানো হয়েছে তা স্পষ্ট নয়। তারা বলছে, ব্ল্যাক তার সেনা ইউনিটকে না বলেই রাশিয়ায় গিয়েছেন। সেখানে যাওয়ার অনুমতি ছিল না তার, তবে তিনি ছুটিতে ছিলেন। ছুটি শেষে তার ফোর্ট কাভাজোসে যোগ দেওয়ার কথা ছিল। রাশিয়ায় মার্কিন সেনাদের সফরের ওপর নিষেধাজ্ঞা আছে কিনা সে বিষয়ে পরিষ্কার করে কিছু বলে না যুক্তরাষ্ট্র। তবে মার্কিন নাগরিকদের দেশটিতে না যেতে কড়াভাবে উপদেশ দিয়ে রেখেছে মার্কিন পররাষ্ট্র দপ্তর।